আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় আশিকানে রসুল ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি আবারও অনুষ্ঠান ঐতিহাসিক শত্রু নিয়ে। হ্যাঁ, আমরা এই অনুষ্ঠানে শ্রবণ করে থাকি ঐতিহাসিক ঘটনাগুলো আর আল্লাহ পাকের দ্বীনের, আল্লাহ পাকের রসুলের এবং আম্বিয়াগণের সাথে যারা বিভিন্ন যুগে শত্রুতা পোষণ করেছে তাদের সম্পর্কে। তো আজকে আমরা এমন এক ঐতিহাসিক শত্রুর ব্যাপারে শ্রবণ করব যে বড়ই জালিম রাজা ছিল এবং নিজেকে ক্ষুধা দাবি করেছিল। তার সম্পর্কে আমরা পূর্বের এপিসোডে কিছু অংশ আমরা শ্রবণ করেছি। আজকে তার সম্পর্কে জানব এবং তার জুলুম ও অত্যাচারের পরিমাণ কিভাবে সীমা লঙ্ঘন করেছিল সেই ব্যাপারেও জানব। তো ধারাবাহিক প্রতিটি এপিসোডে ইনশাআল্লাহুল করিম আমরা জানার সৌভাগ্য অর্জন করব আর অনেকগুলো ঐতিহাসিক ইনফরমেশন আমাদের মিলবে এবং সেখান থেকে আমরা শিক্ষা অর্জন করব। প্রিয় দর্শকবৃন্দ, আমরা শ্রবণ করেছিলাম পূর্বের এপিসোডে নমরুদের ব্যাপারে। তার নাম ছিল নমরুদ ইবনে কানআন ইবনে কুশ ইবনে সাম ইবনে নূহ, অর্থাৎ সে ছিল হজরত নূহ আলাইহিস সালামের বংশধর। সে কিভাবে রাজা হলো আমরা আগেই সেটা শুনেছি। আল্লাহ তাআলা তাকে পুরো বিশ্বের উপর সাম্রাজ্য দান করেছিলেন। তার রাষ্ট্রের রাজধানী ছিল বেবিলন। বেবিলন একটি প্রাচীন নগরী যা আজকের ইরাকে অবস্থিত। আধুনিক যুগে এটি ইরাকের হিল্লা শহরের কাছে, আর হিল্লা রাজধানী বাগদাদ থেকে প্রায় 85 কিলোমিটার দক্ষিণে। আপনাদের সাধারণ জ্ঞান বৃদ্ধির জন্য বলে রাখি, দুনিয়ায় মোট 4 জন রাজা ছিল যারা সমগ্র বিশ্বের উপর শাসন করেছে। তাদের মধ্যে 2 জন ছিলেন মুমিন আর 2 জন অমুসলিম। মুমিন ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম এবং হযরত জুলকারনাইন আলাইহিস সালাম। আর যারা কাফির ছিল, বখতে নসর, আমাদের ঐতিহাসিক শত্রু অনুষ্ঠানে বখতে নসরের ব্যাপারও শ্রবণ করে থাকব, যার উপাধি ছিল সাদ্দাত ইবনে আদ। বখতে নসর ছিল নাসরের ছেলে। নাম্বার 2 নমরুদ। আর কিয়ামতের আগে আরেকজন রাজা আসবেন যিনি বিশ্ব শাসন করবেন। তিনি কে? তিনি হলেন হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম। নমরুদের বিষয়ে বলা হয় সে ছিল দুনিয়ার প্রথম রাজা। পৃথিবীতে রাজত্ব ব্যবস্থা প্রথম তার হাত ধরেই শুরু হয়। প্রথম সিংহাসন অধিষ্ঠিতকারী এবং একইভাবে তার প্রজাদের উপর সবচেয়ে আগে জুলুম করেছিল সেই। আর আশ্চর্যের বিষয় হলো, ইতিহাসে প্রথম মানুষ যে নিজেকে খোদা হওয়ার দাবি করেছিল সেও ছিল নমরুদ। এত বিশাল সাম্রাজ্য প্রাপ্ত হওয়ার পরও সে আল্লাহ তাআলার শুকর আদায় করার পরিবর্তে অহংকার, গর্ব এবং অবাধ্যতার পথ বেছে নিয়েছিল। এমনকি একসময় সে নিজেকে খোদা বলে ঘোষণা করল এবং মানুষকে জোরপূর্বক নিজের ইবাদত করতে বাধ্য করল। তার আশেপাশে এমন অনেক অদ্ভুত ও অস্বাভাবিক ঘটনা দেখা যেত যা সাধারণ মানুষের জীবনে দেখা যায় না। উদাহরণস্বরূপ, তার প্রাসাদের দরজায় একটি গাছ ছিল যার কোনো ছায়া ছিল না, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো একজন মানুষ তার নিচে দাঁড়ালে তার সমান মাপের ছায়া তৈরি হতো। 2 জন দাঁড়ালে 2 জনের সমান ছায়া।
এইভাবে 1,00,000 মানুষ পর্যন্ত দাঁড়িয়ে থাকতে পারত। কিন্তু 1,00,000-এরও মাত্র একজন বেশি হলে অবিলম্বে সব ছায়া উধাও হয়ে যেত এবং সবাই রোদের মধ্যে পড়ে যেত। এইভাবে তার একটি পুকুর ছিল। সকালের লোকেরা সেখানে আসতো, কেউ বাটি ভরে দুধ ঢালত, কেউ বা শরবত, আবার কেউ বা মধু, যার যা পছন্দ তাই সেখানে ঢালা হতো। শেষ পর্যন্ত পুকুরটি ভরে যেত এবং সব কিছু একত্রে মিশে যেত। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, যে ব্যক্তি বাটি ডুবাতো তার বাটিতে ঠিক সেই জিনিসটি উঠে আসতো যা সে আগে পুকুরে ঢেলেছিল। উলামায়ে কেরাম বলেন এগুলো ছিল নমরুদের ইস্তিদরাজ অথবা জাদু। ইস্তিদরাজ বলা হয় সেই সব অদ্ভুত ঘটনাকে যা কোনো বড় গুনাহগার বা কাফিরের মাধ্যমে প্রকাশ পায়, নিজের ভুল বিশ্বাসকে প্রমাণ করার জন্য অথবা আল্লাহ তাআলার ভিন্ন পরীক্ষা স্বরূপ। এই ধরনের ঘটনা আসলে বিপদগামী ব্যক্তির জন্য ধ্বংসের পূর্ব লক্ষণ। নমরুদের বয়স ছিল 800 বছর। এর প্রথম 400 বছর সে মহাসম্মান, ঐশ্বর্য ও গৌরবে কাটিয়েছে, কিন্তু জীবনের শেষ 400 বছর কাটিয়েছে চরম লাঞ্ছনা ও অপমানের মধ্যে। সে আল্লাহ তাআলার পানা লোকদের দিয়ে নিজের ইবাদত করাতো। অনেক জ্যোতিষী, কবিরাজ, জাদুকর এবং গণকরা তার দরবারে বীর করতে থাকত। যেহেতু সে নিজেকে খোদা দাবি করত, তাই লোকেরা তার সামনে সিজদা করত। তার পুরো জাতি যেমন তাকে খোদা মানত, তেমনি তারা মূর্তি পূজার মধ্যেও লিপ্ত ছিল। এভাবে তারা পথভ্রষ্টতার সব সীমানা অতিক্রম করেছিল। আর আল্লাহ তাআলার কুদরতের ফয়সালা হলো, যখন কোনো জাতি সম্পূর্ণ গুমরাহির মধ্যে ডুবে যায়, তখন আল্লাহ তাআলা তাদেরকে হিদায়তের জন্য একজন নবী পাঠান। সেই অনুযায়ী নমরুদ ও তার জাতির পথ প্রদর্শনের জন্য আল্লাহ তাআলা তার খলিল হজরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিগিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার জমিনে পাঠালেন। আল্লাহ পাকের নবী হজরত সৈয়দুনা ইব্রাহিম আলা নবিগিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়ার আগমনের পূর্বে একটি আশ্চর্যজনক ঘটনা ঘটেছে। ঘটনাটি ছিল, এমন এক রাতে নমরুদ স্বপ্নে দেখল একটি তারা আকাশে উদিত হয়েছে, আর সেই তারার আলোতে সূর্য ও চাঁদ সম্পূর্ণ বিবর্ণ ও নিস্তেজ হয়ে গেছে, যেন সেগুলোর আলো সেই তারার সামনে হারিয়ে গেছে। এতে সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে তৎক্ষণাৎ জ্যোতিষী, জাদুকর ও গণকদের স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞেস করল। তারা বলল, এই বছর তোমার রাজ্যে এমন একটি ছেলে জন্ম নিবে যার কারণে তোমার রাজত্ব শেষ হয়ে যাবে এবং যারা তোমাকে ক্ষুধা মানে তারা সবাই তার হাতে ধ্বংস হবে। দর্শকবৃন্দ, হ্যাঁ, যখন আল্লাহ পাকের নবী এর আগমন দুনিয়ার জমিনে হয়, তখন দুনিয়ায় আলো ছড়িয়ে পড়ে। হ্যাঁ, হিদায়তের আলো। আল্লাহ পাকের দয়া ও রহমতের বাণী নিয়ে আল্লাহ তাআলার প্রতি আহ্বান করার বড় দায়িত্ব নিয়ে নবীগণ আলাইহিমুস সালাম দুনিয়ার জমিনে তাশরিফ আনায়ন করেন। দর্শকবৃন্দ, এই সংবাদ শুনে নমরুদ ভীত ও উদ্বিগ্ন হয়ে গেল। সে আদেশ দিল, এই বছর যে শিশুই জন্ম নিবে তাকে হত্যা করে ফেলা হবে এবং পুরুষদের নারীদের থেকে পৃথক করে দেয়া হবে, যাতে সন্তান জন্মানোর সুযোগই না থাকে। এই বিষয়টি তদারকি করার জন্য সে একটি দপ্তর, একটি ডিপার্টমেন্ট গঠন করে ফেলেছিল। কিন্তু আল্লাহ তাআলা
যেটা চান সেটাই তো হবে। আল্লাহ তাআলা যা তাকদীরে লিপিবদ্ধ করে রাখেন তা দুনিয়ার কে রুখতে পারে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সম্মানিত মাতার গর্ভে সন্তান এলো এবং জ্যোতির্বিদরা নমরুদকে এই খবরও জানিয়ে দিল যে সেই সন্তান গর্ভে চলে এসেছে। কিন্তু যেহেতু তার সম্মানিত মায়ের বয়স কম ছিল, তাই তার গর্ভধারণ কোনোভাবেই প্রকাশ পায়নি। এটি ছিল আল্লাহ তাআলার কুদরত। যখন ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মের সময় নিকটবর্তী হলো, তখন তার সম্মানিত মা সেই ভূগর্ভস্থ কুঠুরিতে চলে গেলেন, যা তার পিতা শহর থেকে দূরে খনন করে প্রস্তুত করেছিলেন। সেখানে তার জন্ম হলো এবং সেখানেই তিনি অবস্থান করলেন। পাথর দিয়ে সেই কুঠুরির দরজা বন্ধ করে দেওয়া হতো। প্রতিদিন তার সম্মানিত মাতা দুধ পান করাতে যেতেন। সেখানে গিয়ে দেখতেন তিনি নিজের আঙ্গুলের কিনারা চুষছেন এবং সেখান থেকে দুধ বের হচ্ছে। তিনি বুঝে গেলেন যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য অদৃশ্য থেকে রিজিক পাঠাচ্ছে। তিনি অন্যান্যদের তুলনায় দ্রুত বড় হচ্ছিলেন। কতদিন তিনি সেই ভূগর্ভস্থ কুঠুরিতে ছিলেন, এই বিষয়ে মতভেদ রয়েছে। কিছু কিতাবে 7 বছর, অন্য কিতাবে 13 বছর, আবার কিছু কিতাবে আছে যে তিনি 17 বছর পর্যন্ত সেখানেই ছিলেন। যখন তিনি নিজের গোত্রের লোকদের শিরক করতে দেখলেন, তখন তাদের বুঝালেন যে এটি ঠিক নয়। তিনি আল্লাহ পাকের দ্বীনের দাওয়াত শুরু করলেন এবং মানুষকে এক আল্লাহ তাআলা ওয়াহদাহু লা শারীকা লা এর ইবাদতের দিকে আহ্বান জানালেন। কিন্তু গোত্রের লোকেরা তার কথা মানল না। একবার তিনি তাদের একদল লোকের সঙ্গে তাদের বাতিল ক্ষুধা নিয়ে বিতর্ক করলেন। তখন তারা বলল, আগামীকাল আমাদের ঈদ আছে, আপনি সেখানে চলুন এবং দেখুন আমাদের ধর্ম ও পদ্ধতি ফলো করলে কত আনন্দ ও শান্তি পাওয়া যায়। নাউজুবিল্লাহ। তারা আল্লাহ পাকের নবী ইব্রাহিম আলাইহিস সালামকে এই দাওয়াত দিল। এটা ছিল তাদের বাৎসরিক মেলা। সেদিন তারা জঙ্গলে যেত এবং বিকাল পর্যন্ত অনর্থক কাজকর্ম খেলাধুলায় ব্যস্ত থাকত। তারপর ফিরে এসে উপাসনালয়ে গিয়ে মূর্তিগুলোর পূজা করত এবং এরপর তারা নিজ ঘরে ফিরে যেত। যখন পরের দিন এলো এবং তাকে মেলায় যাওয়ার জন্য বলা হলো, তিনি কোনো কারণ দেখিয়ে আল্লাহ পাকের নবী আলাইহিস সালাম অস্বীকার করলেন। তারা তাকে না নিয়ে মেলায় চলে গেল। যখন দুর্বল ও ধীরগতির লোকেরা তার পাশ দিয়ে যাচ্ছিল, তখন তিনি বললেন, আমি তোমাদের বাতিল ক্ষুধাদের অবস্থা খারাপ করে দেব। কিছু লোক এটি শুনে ফেলল। এরপর তিনি উপাসনালয়ে গেলেন এবং সব মূর্তিকে ভেঙে চুরমার করে দিলেন। তবে বড় যে মূর্তিটি রেখে দিলেন এবং তার উপর একটি কোঠার কাঁধে ঝুলিয়ে দিলেন। এর কারণ ছিল যাতে গোত্রের লোকেরা এই বড় মূর্তিটিকে প্রশ্ন করে, ছোট মূর্তিগুলোর এই অবস্থা কেন? এগুলো কে ভাঙলো? আর কোঠার তোমার কাঁধে কেন? যেন এর মাধ্যমে তাদের কাছে প্রমাণ হয়ে যায় যে বড় মূর্তিটিও অসহায়, কোনো কাজের নয়, এবং তারা উপলব্ধি করবে যে এমন অসহায় জিনিস কখনোই উপাস্য হতে পারে না। যাই হোক, যখন লোকেরা সন্ধ্যায় ফিরে এসে উপাসনালয়ে ঢুকল এবং দেখল মূর্তিগুলো ভাঙ্গা অবস্থায়, তখন তারা বলল, আমাদের উপাস্যদের সঙ্গে এমন কাজ কে করেছে? সে তো নিঃসন্দেহে জালিম। নাউজুবিল্লাহ। কিছু লোক বলল, আমরা এক যুবককে এমন মন্তব্য করতে শুনেছি যাকে ইব্রাহিম বলা হয়। আমাদের ধারণা তিনিই করেছে। যখন খবর নমরুদ ও তার মন্ত্রীদের কাছে পৌঁছালো, তারা বলল, তাকে লোকদের সামনে হাজির করো, যেন লোকেরা সাক্ষ্য দিতে পারে যে কাজটি তারই। অতঃপর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকা হলো। তারা বলল, হে ইব্রাহিম, তুমি কি আমাদের উপাস্যদের সঙ্গে এমন আচরণ করেছ? তিনি প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে বললেন, এই কাজটি বড় মূর্তিটি রাগ করে করেছে বলে মনে হয়, কারণ তার উপস্থিতিতে তোমরা তার ছোটদের উপাসনা করছো, আর কুঠারটি তার কাঁধে
এ থেকেই তো বোঝা যায়। আমায় কেন জিজ্ঞেস করছো? তুমি ওদেরই জিজ্ঞেস করো যদি ওরা কথা বলতে পারে। এইভাবে তিনি বুঝাতে চেয়েছিলেন যে মূর্তি কথা বলতে পারে না, কিছু করতে পারে না, সে কিভাবে উপাস্য হতে পারে। তার কথা শুনে তারা ভাবতে শুরু করলো এবং বুঝে গেল ইব্রাহিম আলাইহিস সালাম সত্য বলেছেন এবং সঠিক পথে ডাকছেন। উপলব্ধি করল যে নিজের কাঁধের কুঠারও সরাতে পারে না, সে উপকার করবে কিভাবে। কিন্তু মানতে চাইল না। তাদের হৃদয়ে পর্দা পড়ে গিয়েছিল। তাছাড়াও নমরুদও সামনে ছিল, যে নিজেকেই খোদা বলে দাবি করত। যখন নমরুদ ও অন্যান্যরা দেখল দলিল প্রমাণ দিয়ে তারা ইব্রাহিম আলাইহিস সালামকে পরাস্ত করতে পারছে না, তারা হত্যা করার সিদ্ধান্ত নিল। পরিকল্পনা হলো আল্লাহ পাকের নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পুড়িয়ে মারা হবে, যাতে তার মৃত্যু সবার জন্য শিক্ষা হয় এবং এরপর আর কেউ মূর্তিগুলোর সমালোচনা করার সাহস না করে। আল্লাহ পাকের পানা। প্রিয় দর্শক শ্রোতা, শুনলাম নমরুদ এবং তার জাতির সীমা লঙ্ঘন করার ইতিহাস। শুনলাম ঐতিহাসিক সেই তত্ত্ববহুল ঘটনা যেগুলো দুনিয়ার মধ্যে সংগঠিত হয়েছিল। আল্লাহ পাকের নাফরমানি, এক জালিম বাদশাহ যে নিজেকে খোদা দাবি করেছিল, হ্যাঁ, তার পরিণতি বড়ই ভয়াবহ হবে। হ্যাঁ, কারণ আল্লাহ পাকের জমিনে আল্লাহ পাকের দিন প্রতিষ্ঠা করার জন্য যুগে যুগে নবী ও রাসূলগণ দুনিয়ার জমিনে তাশরীফ এনেছেন। আমার আল্লাহ তাআলা তাদেরকে প্রেরণ করেছেন হিদায়তের বাণী নিয়ে। আল্লাহ পাকের নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামও সেই হিদায়তের বাণী নিয়ে এসেছেন। আসুন আমরা এই ঘটনাগুলো থেকে শিক্ষা হাসিল করি। হ্যাঁ, যখন কেউ শান্তিতে থাকে, কেউ রাজত্ব পেয়ে যায়, ক্ষমতা পেয়ে যায়, সে যেন অহংকার, গর্ব, দম্ভে ফেটে না পড়ে। সে যেন আল্লাহ পাকের কুদরতকে অস্বীকারী হয়ে না যায়। কিন্তু নমরুদ সেটাই করেছিল। আল্লাহ তাআলার পানা, এর বিনিময়ে সে উচিত শাস্তি তো পাবেই, দুনিয়া ও আখিরাতে তার জন্য ধ্বংসেই রয়েছে। আমরা পরবর্তী এপিসোডে শ্রবণ করব। আল্লাহ পাক আমরা যা কিছু শ্রবণ করেছি স্মরণ রাখার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।